জয়গুরু। এখনো মিষ্টি প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নন্দদ্যুতি বিশ্বাস দ্বারা। দাদা জয়গুরু। জয় গুরু মা, শোনা যাচ্ছে? আগে দাদা 9টা পর্যন্ত বলুন দাদা। আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ ধন্য এই নাম ধ্যান স্বস্তিযোগ্য অনুষ্ঠানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পাওয়ার জন্য আমি সর্বতোভাবে এই নাম ধ্যান স্বস্তিযজ্ঞের সঙ্গে যারা তত্ত্বাবধায়ক আছেন, বিশেষ করে শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহুমা এবং তার বোন শর্মিলা খাড়ামা, দুজনের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকের এই মহতী নাম ধ্যান স্বস্তি যজ্ঞে উপস্থিত সকল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পূত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, অন্যান্য ইষ্টপ্রাণ শ্রদ্ধাভাজন দাদা ও ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাস্থানে আমার প্রণাম, শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে প্রতিদিনই এখানে নাম ধ্যান হয়, আরো অনেক লিঙ্কে হয়, ভোরবেলায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই চলছে, এখন অনেক জায়গায় হচ্ছে। খুব ভালো উদ্যোগ। তো এই নাম ধ্যানের মাহাত্ম্যটা আমাদের প্রথমে উপলব্ধি করতে হবে। আজকে এই নাম ধ্যান মহাযজ্ঞে রাত্রিবেলায় 8টা থেকে 8:30, আবার ওদিকে সকালবেলায় খুব সম্ভব 4টা থেকে 4:30 পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা প্রকৃতভাবে যদি কোনো ভক্ত মানুষ প্রতিদিন প্রতিনিয়ত করতে পারে, তাহলে সে ধীরে ধীরে ঠাকুরের মানুষ এমনিই হয়ে উঠবে, ঠাকুরকে সে উপলব্ধি করবে। শ্রী শ্রী ঠাকুর কিছুতেই তাকে না ছেড়ে থাকতে পারবেন না, কারণ বলে ভক্তের অধীন ভগবান। আর এইরকম অসুখ বিসুখ, ঝড় ঝঞ্ঝা প্রকৃতিতে যেমন আমরা দেখি প্রতি বছর, কালবৈশাখীর ঝড়, বর্ষা, তুফান, বন্যা, এগুলাকে যেমন কোনো রকম ভাবেই রোধ করা যায় না, এগুলোকে অতিক্রম করতে হয়, ঠিক তেমনি মানুষের জীবনেও যত ভালো জন্মক্ষণ শুভক্ষণ নিয়েই জন্মাক না কেন, প্রতিটা মানুষের জীবনেই উত্থান পতন, দুঃখ কষ্ট, এগুলো আসবেই, অসুখ বিসুখ তো থাকবেই, কিন্তু সেগুলোকে অতিক্রম করার যে শক্তি, সেই শক্তিটা এই শ্রী শ্রী ঠাকুরের যে চলন ধারা আমাদেরকে দিয়ে গেছেন, তার মধ্য দিয়ে এগুলো সব অতিক্রম করা যায়। যেমন শ্রী শ্রী ঠাকুর তার এক জায়গায় বলছেন, ইষ্ট প্রসঙ্গেই, এই আলোচনা প্রসঙ্গেই, যে আমরা যদি ইষ্টের না হয়ে উঠি সর্বতোভাবে বাস্তব চলনে, তাহলে নাম ধ্যান যতই করি না কেন তা কিন্তু বন্ধা। প্রত্যেকটি জীবনে তাকে জীবন্ত করে তোলা, একেই বলে ইষ্ট প্রতিষ্ঠা। তার মধ্য দিয়েই মানুষের উৎসাহিত হয়ে ওঠা সম্ভব হয়। আর প্রকৃত নাম ধ্যান তখনই হয়, নাম ধ্যান যখন ইষ্ট প্রতিষ্ঠার ভিতর দিয়ে সার্থক হয়, জীবন্ত হয়।
এবং তার মধ্য দিয়ে আমার ভিতরের যে ইতর অহং, তখন সে আর সেখানে কোনো রকম ভাগ বসাতে পারে না। তার মানে এই যে ডিপি ওয়ার্কসের কাজের কথা এখন পরম পূজ্যপাদ আচার্যদেবের পূজনীয় অভিন দাদা বলছেন, সেই ঘুরে ফিরে কিন্তু সেই ইষ্ট প্রতিষ্ঠার কথাই আসছে। এবং এর মধ্য দিয়ে আমার যে অহংকারের চাষটা আমরা প্রতিনিয়ত করি, এবং যেখানে এই অহংকারে আমাদের সবকিছুতে বাধার সৃষ্টি করে, সেটা তখন আর আমার মনের মধ্যে বাসা বাঁধতে পারে না। আবার শ্রী শ্রী বরদা বলেছিলেন, এটা 1976 সালে, যারা সবসময় অনুরাগের সাথে ইষ্টের নাম করে, ইষ্টের সেবা করে, তাদের খারাপ সময় কখনোই আসবে না। ভাবুন কথাটা। শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠাচার্য এবং আমাদের সৎসঙ্গের সংঘাচার্য বলি, প্রধান আচার্য দেবী বলি, তিনি বলছেন যারা সব সময় অনুরাগের সঙ্গে ইষ্টের নাম করে, ইষ্টের সেবা করে, তাদের খারাপ সময় কখনোই আসবে না। এত বড় কথা বা এত বড় গ্যারেন্টি যেখানে, সেখানে তো আমাদের কোনো রকম ভয় বলে কিছু থাকতেই পারে না। এখন এই যে প্রকৃত ইষ্টের সঙ্গে অনুরাগ বা সর্বতভাবে যে প্রকৃত ধ্যান, সেই সম্বন্ধে আবার ঋত্বিকাচার্য, আমাদের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আবার এক জায়গায় বলছেন যে শুধুমাত্র ইষ্টের প্রতিমূর্তিকে চিন্তা করলে যে ধ্যান হইবে তার কোনো অর্থ নাই কো। ইষ্ট বিষয়ক স্বার্থ ও প্রতিষ্ঠা প্রয়াসী হয়ে মস্তিষ্কে যত রকম চিন্তাই আসুক না কেন, জেনারেলি যারা ধ্যান করেন দেখবেন, আমারও হয়, প্রথমে এটা ওটা নানা রকম, মানে প্রথম 10-15 মিনিট তো কিছুই হবে না, এটা চিন্তা ওইটা চিন্তা, এগুলো আসতে থাকে। যেমন আমি বলি, বর্তমানে আমিও খুব অসুস্থ, আমার 10-12 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, পেটের ট্রাবলস চলছে, এবং জ্বর, সর্দি, কাশি কমে গেছে, পেটের ওই প্রবলেম আছে, ওই পুরোটাই ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি, যে শ্রী শ্রী ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে যেন তোমার ইচ্ছাই পূর্ণ। আর শ্রী শ্রী ঠাকুরের আরেকটা কথা বলা আছে যে তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা। এই যে ধরেন আমি 10-12 দিন ধরে বাড়িতে আটকে আছি, বাইরে যেতে পারছি না, তো কারণ পেট খারাপের অবস্থা ভালোই, 5-6 বার করে যেতে হচ্ছে, তার সঙ্গে সর্দি কাশি। হয়তোবা এই 10-12 দিনে আমার বাইরে গেলে আমার কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম অনিষ্ট কিছু ঘটতে পারতো, সেটা ঠাকুর অন্যভাবে আটকে রাখলেন। আমার চিন্তাধারা বা আমাদের বাবাকে দেখে, বাবার কাছে বিভিন্ন ঠাকুরের প্রসঙ্গ শুনে এটা আমার এটাই মনে হচ্ছে, মানে আমার এটার মধ্যেই মঙ্গল নিহিত আছে। এই যে 12 দিন ধরে আমি গৃহবন্দী হয়ে আছি, ঠাকুর আমাকে গৃহবন্দী করে রেখেছেন আমারই মঙ্গলের জন্য। এইভাবে ভাবতে হয়। আমরা অসুখ বিসুখ ইত্যাদি হলে যেন মুষড়ে না পড়ি, তার প্রতিটি স্তরের মধ্যে যেন তার মঙ্গল ইচ্ছাটাকে আমি বুঝতে চেষ্টা করি। সেই জন্যই ধ্যানের এটা হচ্ছে, ওই কৃষ্ণপ্রসন্ন যা বলছেন যে প্রতি মুহূর্তে ইষ্ট বিষয়ক স্বার্থ প্রতিষ্ঠা প্রয়াসী হয়ে মস্তিষ্কে যত চিন্তাই আসুক না কেন, সহজভাবে এই সমস্ত কিছুকেই ওই ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠান বলে মনন এবং ধ্যানের মধ্য দিয়ে সেটাকে সার্থকভাবে রূপ দেওয়াটাই হচ্ছে ধ্যান। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর আরো অনেক ছোট ছোট বাণীতে বলেছেন যে ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি, জনমভর করলে জপ লাভ হবে ফাঁকি। তুই মনে করিস ধ্যান জপ, যাজন করিস মুখে,
কাজে তাদের ফুটিয়ে তুলিস, বহিস জীবন সুখে। জপ ধ্যান মনে মনে, সেবায় মুখে যাজন, যা করিস না করিস রে তুই ইষ্টভৃতি পালন। দুঃখ দৈন্য আপদ বিপদ যখনই যা আসুক, দেখিস কেমন যাবেই উবে, যত যাই না আসুক। দরদ ভরা ইষ্টে টান, তবেই সিদ্ধ জপ আর ধ্যান। শ্রী শ্রী বরদা বললেন এক জায়গায়, ইষ্ট স্বার্থে দুঃখ কষ্ট সেই তো হলো সুখ, আত্মস্বার্থী কর্মে যত তাকেই বলে দুঃখ। তার চেয়েও বড় কথা, এটা বাবার কাছে শুনেছিলাম। আমাদের ভাই বোনদেরকে নিয়ে বসতেন মাঝে মধ্যে, আমরা যখন ছোট ছিলাম, পরিষ্কার কথা, ঠাকুরের প্রতি কি সেই শ্রদ্ধা ভক্তি ছিল? মোটেও না। ওই দীক্ষা নিতে বলেছেন, দীক্ষা নিয়েছিলাম, ইষ্টভীতি, আর বাবা সকালের প্রার্থনা তো করতামই না। ওই সন্ধ্যাবেলায় বাবা থাকতেন এ থাকতেন, এই প্রার্থনা একসঙ্গে করতাম। যাই হোক, বাবা কোনোদিন জোরাজুরি করতেন না, যে বোধ আসবে যখন তখন। কিন্তু ঠাকুরের পথে আমাদেরকে প্রতিনিয়ত সমস্ত কথা বলতেন, যার জন্য আমরা প্রতিটা ভাই বোন গর্ব করে বলতে পারি, আমরা প্রত্যেকটি ভাই বোন, এখন যে 7 ভাই বোন আছে, প্রত্যেকে উচ্চস্বরে উচ্চ গলায় বলতে পারে, আমরা সবাই সৎ। আমাদের মধ্যে নাই পরশ্রীকাতরতা, আমাদের মধ্যে নাই পরনিন্দা, আমাদের মধ্যে নাই পরচর্চা। এমনকি যার জন্য দুনিয়াতে আজকে এত বড় এই করাপশন, দুর্নীতি, এই টাকা পয়সা জনিত কোনো রকম আমাদের কোনো ভাই বোনের মধ্যে বিন্দু মাত্র করাপশনের চিহ্ন কেউ খুঁজে পাবে না। এর জন্য আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শ তো বটেই, এবং পুরোপুরি আমাদের বাবার কাছে কৃতজ্ঞ। তো এইটাই তো ঠাকুর চেয়েছেন। আসলে সৎসঙ্গ আন্দোলনের মূল জায়গাটাই হচ্ছে পারিবারিক জায়গাটাকে আগে ঠিক করা। সেই জন্য আমি প্রত্যেককে বলি, যারা এই ডিপি ওয়ার্কসে যায়, দাদা আগে বাড়িতে ডিপি ওয়ার্কসটা করেন, বাড়ির সবাইকে ঠিক করেন, তবে তো বাইরে গেলে ডিপি ওয়ার্কসটা কার্যকরী হবে। আর বাবা একটা কথা বলতেন, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, বলছে বিশ্বাসের মতন বড় ধন আর ধ্যান কিচ্ছু নেই। ভাবুন কথা, বিশ্বাসের মতন ধ্যান এবং ধন দুনিয়াতে আর কিচ্ছু নেই। কাকে বলেছিলেন? নরেন্দ্রনাথ দত্তকে, যিনি সুদীর্ঘ কাল রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেও তার মধ্যে কিন্তু কিন্তু ছিল, তাকে বলেছিলেন। তা আমাদের কি সেই বিশ্বাস আছে? আমরা কি সেই বিশ্বাসের পথে চলি? যদি সেই বিশ্বাস থাকে, ঠাকুর নিজে বলেছেন যে আমাকে তোরা হ্যান্ডেলটা দিস না, তোরা যদি তোদের হ্যান্ডেলটা আমাকে দিস, আমি তাহলে সবার কুষ্টি ওলট পালট করে দিতে পারি। ভাবতে পারেন, কারো কুষ্টিতে যদি থাকে যে তার মৃত্যু এত বছরে, বলছে সেটা আমি ওলট পালট করে দিব, কিন্তু হ্যান্ডেলটাই তো তোরা দিস না। মানে যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার আমি যথাযথভাবে পালন করি না। এটাই হচ্ছে আসল কথা। কত বড় কথা, বলছে হ্যান্ডেলটা যদি আমাকে দিস। এবং আমার বাবাও, সেই গল্পটা দিয়ে শেষ করবো, আর বোধহয় বেশি সময় নেই। আমার বাবাও শ্রী শ্রী ঠাকুরের যখন দীক্ষা নেন, আমার বাবা খুব সৌভাগ্যবান যে সুদীর্ঘ 35-36 বছর ঠাকুরের সঙ্গ করেছেন। কারণ বাংলাদেশে থাকতে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম নিয়েছিলেন। যখন ইষ্টভৃতি চালু হয়নি সেই সময় থেকে
যখন গিয়ে দেখে নিয়ে বাবা একটা সাধারণ মানুষ, হাঁটুর উপরে ধুতি পরা, কখনো খালি গায়ে বসে আছে, কখনো একটা ফতুয়া, কখনো একটা হাতাওয়ালা গেঞ্জি, আবার গড়গড়া খাচ্ছে। আবার ঠাকুর, বাবার মামা শ্বশুর নিয়ে গেছেন দীক্ষা দেওয়াতে। তো মামা শ্বশুর বলছেন তাই দীক্ষা নিয়েছেন, মানে একটা মামা শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, ঠাকুরের প্রতি বিশ্বাস না। কিন্তু যখন আমরা এখন 7 ভাই বোন, অ্যাকচুয়ালি আমরা 8 ভাই বোন, সবার বড় ভাই যখন মারা গেল, ঠাকুর একটা ওষুধের বিধান দিয়েছিলেন কুলেখাড়া গাছে, সেটা খাওয়ায়নি। সেই দাদার যখন 4-4.5 বছর বয়স, সেই দাদা মারা যায়। এই দিন বাবার সম্বিত ফেরে এবং ঠাকুরের কাছে হিমায়তপুর ছুটে যান। ঠাকুর যখন বলেন যে তুই আমার কথা শুনলি না তো পোলাটারে খোয়ালি, তখন বাবা ওই ঠাকুরের সামনে বসে মাথা ঠুকে ঠুকে ঠুকরে ঠুকরে বলছেন, ঠাকুর আমি আমার ছেলেটাকে মেরে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাবা দেখছেন ঠাকুরও বাবার সঙ্গে সঙ্গে ঝরঝর করে কাঁদছেন, মনে হচ্ছেন যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তিনি নিজে তার সন্তানকে হারিয়েছেন। ওই সেই দিন আমার বাবার সম্বিত ফিরেছেন এবং সেই দিন থেকে মৃত্যুদিন পর্যন্ত ঠাকুর যা যা বলতেন, শ্রী শ্রী বরদা যা যা বলতেন, শ্রী শ্রী দাদা যা যা বলতেন, এবং ঠাকুরের যা নির্দেশ পালন, অক্ষরে অক্ষরে পালন করতেন, এতটুকু তার বিচ্যুতি ছিল না। সেগুলো তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন। তবে আমরা তো বাবার মতন হতে পারি না, তবে চেষ্টা করি। সেই বাবা এবং মা, এটা 1944 কি 45 সালের ঘটনা। তখনও ঠাকুর হিমায়তপুরে। বাবা আর মা গেছেন মনের দুঃখে, কারণ কয় বছর আগেই তাদের সন্তানকে হারিয়েছেন। ঠাকুর বাবা মাকে দেখছেন, বিমর্ষ মুখ, চুপচাপ। ঠাকুর তখন বাবাকে বললেন, হ্যাঁ রে, চিন্তা করিস কেন, তোদের আবার পুত্র সন্তান হবে। মাকে বলছে, হ্যাঁ রে মা, তোদের আবার পুত্র সন্তান হবে পরম দয়ালের ইচ্ছায়। আর শোন, ওই পুত্রের নাম রাখবি বিনোদ। তার সঙ্গে বলে দিলেন 5 বছর বয়স পর্যন্ত কিন্তু খুব সাবধানে রাখবি, নাহলে বিপদ। বাবারা প্রণাম করে গেলেন। দাদার জন্ম খুব সম্ভব 1946 কি 47, ঠিক মানে বর্দার বয়স। তার নাম বিনোদ। এখন আমাদের সবার বড় সে 79-80 বছর বয়স। এখন পরম সুস্থতার সঙ্গে সে এখনো বর্তমান। শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়া। এবং ওই যে ঠাকুর বলেছিলেন 5 বছর পর্যন্ত সাবধানে রাখিস, ঠিক ওই দাদারও যখন আবার 4 বছর বয়স, তার মারাত্মক পেটের সমস্যা এমন শুরু হলো, মানে ঘোরতর পেটের সমস্যা। তখন তো ঠাকুরও চলে এসছেন দেওঘরে, বাবারাও এই নর্থ বেঙ্গলে চলে এসছেন, বাবা চা বাগানে চাকরি করতেন। তখন বাবা মাকে বললেন, এত ডাক্তার দেখানো হয়েছে, কিছু হচ্ছে না, ঠাকুর বলছেন সাবধানে রাখতে, তাও তো রেখেছি, চলো ঠাকুর বাড়ি যাই। তখন মা বাবাকে বলছেন যে ঠাকুর বাড়িতে তো আনন্দবাজারে মোটা মোটা চালের ভাত দিবে, বড় বড় তরকারির টুকরা, এইখানেই ছেলেকে সরু সুন্দর চালের ঢেকি ছাটা চালের ভাত খাওয়ায়, তাতেই পেট ঠিক হচ্ছে না। তো 1 টিন ভালো চাল নিয়ে যাই, বুঝলা, ছেলেকে তো আনন্দবাজারে খাওয়ানো যাবে না, ওর জন্য আলাদা আমরা না হয় আনন্দবাজারে খাও। বাবা বললেন, তোমার যা ইচ্ছা, তবে শোনো, ঠাকুর যা বলবেন তাই কিন্তু করতে হবে। এখানে একটা কথা আছে, বাবার তো গভীর বিশ্বাস জন্মে গেছে, মার হয়তো বিশ্বাসটা সেই পর্যায়ে পৌঁছায়নি। যাই হোক, দেওঘর গেলেন, ঠাকুরকে গিয়ে বাবা নিবেদন করছেন, প্রণাম করেছেন। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, এই শোন। বাবা বললেন, আগে তোরা 3 জনই দুবেলা আনন্দবাজারে পেট পুড়ে খাবি, বুঝলি। মা বাবাকে খোঁচাচ্ছেন, আরে ভালো করে বলো ওর পেটের অবস্থা। বাবা বলছেন, ঠাকুর সব বুঝেছেন। উঠলেন, মা বাবাকে আবার বললেন,
তুমি ঠাকুরের ঠিক মতো কইতে পারছো না? বলে সব কইতে পারছি, উনি অন্তর্যামী ভগবান, যা কইছে তাই করতে হবে। যাই হোক, 7 দিন বাবা মা দাদা আনন্দবাজারে। ওই এখন তো আনন্দবাজার অনেক ভালো, তখন আর সৎসঙ্গের পরিস্থিতি কি বুঝতেই পারছেন। 50-এর দশকের গোড়ার কথা, হয়তো 51-52 সাল হবে। সেই মোটা চালের ভাত আর মোটা মোটা তরকারি, সেই খেয়ে 7 দিন পরে আমার দাদার পেট অনেকটা সুস্থ। ঠাকুরের কাছে গেলেন বাবা মা দাদা, ঠাকুরকে বলছেন, ঠাকুর মনে হচ্ছে একটু উন্নতি হয়েছে। হেই শোন, 1 মাস এখানে থাইকা যা, ওই 1 মাসই পেট পুড়ে আনন্দবাজারে পেট পুড়ে তোরা 3 জনে খাবি। সেইভাবে 1 মাসও লাগেনি, বোধহয় 19-20 দিনের মাথায় দাদা পুরোপুরি সুস্থ। ঠাকুর যেহেতু 1 মাস বলেছেন, 1 মাস পরে গিয়ে বাবা ঠাকুরকে বলছেন, ঠাকুর ছেলের আর কোনো অসুবিধা নেই, ওই পরম পিতার ইচ্ছা, বুঝলি তো, সব পরম পিতার ইচ্ছায় হয়, সব তার দয়া। সেই দাদা এখন 80 বছর বয়স, ওই ঠাকুরের ওই আশীর্বাদের পরে আমি তো কোনোদিন পেটের অসুখ আর আমি শুনিনি। এইটা পরম দয়ালের ইচ্ছাই হয়। আমরা এত এরকম পুরুষোত্তমকে পেয়েছি। ওই রামকৃষ্ণ পরমহংসদেবের কথায়, যে বিশ্বাসের মতন ধন এবং ধ্যান আর কিচ্ছু নেই। আবার ঠাকুরও যেমন বলছেন যে গভীর বিশ্বাসে সবই হতে পারে, যা চাও তাই হবে, সাবধান, অহংকার, অধৈর্য এবং অবিশ্বাস যেন তোমার না আসে। জয়গুরু দাদা মায়েরা, সময় হয়ে গেছে। সবাই আমরা শ্রী শ্রী ঠাকুরের এই নির্দেশ নীতি কথা যজন যাজন ইষ্টবৃত্তি শস্ত্রী সদাচার পালনের মধ্য দিয়ে, গভীর বিশ্বাসের মধ্য দিয়ে, অনুরাগের সঙ্গে ইষ্ট নাম জপ ধ্যান মনন করার ভিতর দিয়ে, এবং আচার্য দেব এবং পূজনীয় অবিন্দ দাদার নির্দেশাদি পালনের মধ্য দিয়ে, ডিপি ওয়ার্কস এর মধ্য দিয়ে, মানুষকে ভালোবেসে আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে সুন্দর ও সার্থক করে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা। আমিও ভাবছিলাম যে এই ঘটনাটা কখন বলবেন, না হলে তো আবার বলতে হবে। যাই হোক, অপর সুন্দর করে নাম ধ্যান করলে যে কি হয়, এবং নাম ধ্যান করলে ভক্তের অধীনে ভগবান থাকেন, তা সুন্দর করে আলোচনা করে আপনি শোনাবেন। যে নাম ধ্যান করলে আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, অনুরাগের সহিত আমাদের নাম করতে হবে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই আর তার কাজে মগ্ন থাকাই হচ্ছে, সেটা হচ্ছে ধ্যান। আর তার আদর্শ মেনে চলতে হবে। আগে সেই জন্য আমাদের পরিবারটাকে ঠিক করতে হবে। পরিবার যদি ঠিক হয়, তাহলে পরিবেশটা সুন্দর হবে। বিশ্বাসের মতো জ্ঞান এবং ধন কিছুই নেই। পরম বিশ্বাস, গভীর বিশ্বাস থাকা চাই তার প্রতি। তাকে গভীর বিশ্বাস নিয়ে তাকে যদি ডাকে, তাহলে সব তিনি সাড়া দেন। পরম দয়ালের ইচ্ছায় তো সব হয়। তার নিজের পরিবারের যে ঘটনা, বর্দার ঘটনাটা, আমিও আজকে কি মনে হয়েছিল যে আপনি যেন চাইছিলাম কি ঘটনাটা বলুন, কিন্তু মানে পরমপিতা তাই শুনিয়েও নিলেন। সবাইকে আমি যেমন শুনলাম, সবাই শুনলাম, আমরা ধন্য হলাম, তৃপ্ত হলাম। পরমপিতা রাঙারাতির চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করলে আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতির চরণে। জয় গুরু দাদা।